হিমালয়ের কোল ঘেঁষা অন্যতম জনপ্রিয় ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি রাজ্য হল উত্তরাখণ্ড বা দেবভূমি। রাজ্যটি প্রাচীনকাল থেকেই তার ধর্মীয়, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য সুপরিচিত। এইবারের আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের অন্যতম উদ্দেশ্য ছিল আদি কৈলাস ও ওম পর্বত দর্শন। আমাদের আদি কৈলাস যাত্রা শুরু হয়েছিল লালকুয়া স্টেশন থেকে গাড়ি বুক করে আমরা রওনা হয়েছিলাম পিথরাগড়ের উদ্দেশ্যে। অনেকেই অবশ্য পিথরাগড়ের পরিবর্তে ধারচুলাতেও স্টে করে থাকেন, কারণ আদি কৈলাস যাত্রার ইনার লাইন পারমিট এখান থেকেও পাওয়া যায়। কিন্তু আমাদের পারমিট আগে থাকতেই করানো থাকায় আমরা আর ধারচুলাতে স্টে করিনি, তার পরিবর্তে পিথরাগড়ে স্টে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। লালকুয়া থেকে পিথরাগড়ের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। সকাল 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তা শুরুতে বেশ মসৃণ হলেও ধীরে ধীরে পাহাড়ি রাস্তা শুরু হয়। চারপাশের সবুজ বন, পাইন গাছ আর ঠান্ডা বাতাস মনকে এক নিমেষে ফ্রেশ করে দেয়। বেশ কিছু দূর যাবার পর আমরা মাঝ রাস্তায় একটু বিরতি নেবার সিদ্ধান্ত নিলাম। একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে আবার রওনা দিলাম পিথরাগড়ের উদ্দেশ্যে। যতই আমরা পিথরাগড়ের দিকে এগোচ্ছি, পাহাড় যেন আরও সুন্দর হয়ে উঠছে। রাস্তার বাঁকে বাঁকে মেঘের ছায়া, কখনো বা ঝিরঝিরে বৃষ্টি। অবশেষে প্রায় সন্ধে 6:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম পিথরাগড়। আর আসা মাত্রই শুরু হলো মুষলধারে বৃষ্টি। চলল তা রাত ভোর পর্যন্ত। পরদিন সকালবেলা অবশ্য আকাশ একদম পরিষ্কার। ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য নাবিগ্রামের উদ্দেশ্যে। পিথরাগড় থেকে নাবিগ্রামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 5 থেকে 5.5 ঘন্টা। পিথরাগড় শহর ছাড়িয়ে একটু এগোতেই শুরু হলো চড়াই রাস্তা। একদিকে সবুজে ঢাকা পাহাড়, সুন্দর ঝর্ণা, আর অন্যদিকে গভীর খাল। রাস্তা মূলত প্রায় সব জায়গায় ভালো হলেও কিছু কিছু জায়গায় কিন্তু পাথর খসে পড়ছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা বেশ সরু। কোনো কোনো জায়গায় আবার রাস্তা সারাইয়ের কাজও চলছে। সামনে যে নদীটি দেখছেন সেটির নাম কালী নদী। এই নদী ভারতবর্ষ এবং নেপালের সীমানাকে নির্ধারণ করেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি বুন্দি গ্রামের দিকে। রাস্তাটা বাঁক নিতেই চোখে পড়ল বিশাল আকার তুষারাবৃত একটি পর্বত। ঠিক মনে হচ্ছিল ঝুপ করে আমরা বুঝি পাহাড়ের কোলে এসে পড়লাম। এই পাহাড়টির নাম নামজুং ডাং। স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি পাহাড়। নামজুং ডাং কথাটির অর্থ হল মহাদেব। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন স্বয়ং মহাদেব এখানে এসে বাস করেন। এখানে পৌঁছে আমাদের একটু ওয়েট করতে হলো, কারণ চেকিং চলছিল। স্থানীয় মানুষদেরও এখানে চেকিং চলে। আমরা এসে পড়েছি এখন বুন্দি গ্রামে। সময় এখন প্রায় দুপুর 2টো। বুন্দি গ্রামের একটি হোমস্টেতে আমাদের দুপুরের খাবার দাবারের ব্যবস্থা হয়েছিল। অনেক কিছু ছিল খাবারের মধ্যে, তবে সবটাই ছিল ভেজ, যেমন ভাত, সবজি, ডাল, রুটি। এছাড়া একটা স্পেশাল জিনিস ছিল যেটার নাম হচ্ছে ভাঙের চাটনি। এই চাটনির টেস্ট ছিল কিন্তু ভারী সুন্দর। যাই হোক, খাওয়া দাওয়া তো প্রায় শেষ। আমরা আবার এগিয়ে চললাম। প্রথমেই যে জায়গাটি এলো সেটির নাম ছিয়া লেক। এখানে 46টি হেয়ার পিন লুপ দেখা যায়, তাই জায়গাটির এরকম নামকরণ ছিয়া লেক। আমরা এখন এসে পড়েছি ছিয়া লেক চেকপোস্টে। এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ আমাদের পারমিটস এবং আই কার্ডের চেকিং হবে। চেকিং চলতে থাকুক, আমরা বরং জায়গাটা একটু ঘুরে দেখি। সামনে যে মন্দিরটি দেখছেন ওটি একটি শিব মন্দির, আর এই যে পর্বতমালা এটি নেপালের পর্বতমালা। নাম অবশ্য জানা নেই। সবুজ ঘাসে ঢাকা ভ্যালিটি কিন্তু বেশ সুন্দর। এদিকে আকাশের মুখ আবার ভার, মনে হচ্ছে যেন বেশ ভালোই বৃষ্টি হবে।
বলতে না বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি। নাবিগ্রাম এখান থেকে এখনও প্রায় 2 ঘন্টা মতো রাস্তা এবং আবহাওয়া বেশ খারাপ থাকায় আর ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমরা নাবিগ্রাম পৌঁছেছিলাম তখন সন্ধে প্রায় 7টা। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি।